আমাদের এই সমাজের মুসলমানদের বিরাট অংশ শিরকের সাথে যুক্ত আছে, বলেন ঠিক কিনা? শিরক অনেকগুলি রাস্তা আছে, কিন্তু চারটা বড় বড় রাস্তা আছে যেই রাস্তা দিয়ে শিরক ঢোকে। শিরক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আর শিরকের গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, বড় জুলুম, বড় গুনাহ। আমার ভাইরা, শিরকের বড়টা হইল শিরকুন ফিদ্দাত, আল্লাহর সত্তায় শিরিক করা। আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর পুত্র আছে, স্ত্রী আছে, এই বিশ্বাস করা। এটা মুসলমানরা করে না, বলেন আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের আয়াত বললাম, অনেক আয়াত আছে যে ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, আর এক গ্রুপ বলে যে ঈসাও আল্লাহ, আল্লাহও আল্লাহ, আর মাও আল্লাহ। কয়জন হইল? তিনজন। বুঝা গেল ভাইরা? এটা মুসলমানদের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার শিরকের বড় রাস্তা হলো শিরকুন ফিস সিফাত। আপনারা কথা বলছেন কেন? আপনারা কি এর থেকে ভালো এলেম রাখেন তো আসছেন কেন? ওয়াল ইয়াযু বিল্লাহ। দ্বিতীয় নাম্বার শিরক হলো শিরকুন ফিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হওয়ার কারণে তার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, গুণ আছে, যেটা আর কোনো মাখলুকের মধ্যে নাই। বুঝে আসছে? যেমন ইন্নাহু হুয়াস সামিউল আলীম, তিনি সব শোনেন আর সব জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি করো সেটা আমি আল্লাহ জানি। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিনে আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। আছে? হ্যাঁ আছে। কিন্তু জানবা কেমনে? যদি তোমার কলবে মারিফাত না থাকে। মুমিন ভাইয়েরা, সব তবক জমিনের নিচে একটি কালো পাথর যদি থাকে, আর ওই কালো পাথরের মধ্যে আর একটা কালো পিঁপড়া যদি ঢুকে যায়, ওই পিঁপড়াটার চোখ কতবার পলক দেয় সেটাও একজন জানেন। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গোপন করা নিজেকে সম্ভব না, নিজেকে আল্লাহর কাছ থেকে লুকানো। তাহলে সব সময় শোনেন কে? সব সময় দেখেন কে? সব কিছু জানেন কে? কোন পীর ওয়ালি বুজুর্গ মুর্শিদ খাজা বাবা, কোন আলেম, কোন ব্যক্তি সম্পর্কে, মাখলুক সম্পর্কে যদি কেউ বিশ্বাস করে তিনি সব দেখেন, সব জানেন, তাহলে এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। মুমিন ভাইরা, এই শিরকের মধ্যে যে নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহর কসম, তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকে লক্ষ্য করে বলছেন, ও নবী, তুমি এবং তোমার আগে যারা ছিল সবার কাছে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি শিরক করো, লায়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে? শিরক করলে আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আমার ভাইয়েরা, এই মাটিতে এমন বহু ভণ্ড দরবার আছে যেখানকার জাহেল মুরিদগুলি, ইলমহীন মুরিদগুলি, পাগলগুলি বিশ্বাস করে খাজা বাবা সে কি করে সেইটা জানে। আছে না? হ্যাঁ? ও ভাইরা, যদি এমন কেউ এই মাঠে থাকো, কেউ যদি থেকে থাকেন, তাহলে জোর
সমস্ত বিনম্রতা দিয়ে আবেদন জানাই, আজকে এখান থেকে তওবা করে উঠুন। আপনার এই একটি বিশ্বাসের কারণে আপনার হজ বরবাদ, জিকির বরবাদ, নামাজ বরবাদ, রোজা বরবাদ, দান সদকা বরবাদ। এক কথায় আপনি মুশরিক। কি আমার ভাইরা, তাহলে যে বিশ্বাস করবে আমার খবর জানেন, আমার পীর, আমার মুর্শিদ, আমার খাজা বাবা, এটার নাম কি? শিরক। আর শিরক যার মধ্যে থাকে তারে বলে মুশরিক। বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন, এই ধরনের বিশ্বাস আর কথা কোন হক দরবার বলে না, কোন হক মুর্শিদ বলে না, কোন হক মুর্শিদের বলতেই পারে না। প্রত্যেক হক মুর্শিদের কাজ হলো বান্দা আল্লাহ ভোলা বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জুড়ে দেওয়া। কথা বুঝে গেল ভাইরা? ভণ্ডরা বলে, এই ভণ্ডদের অভাব বাংলাদেশে মোটেও নাই। অভাব আছে? আরে বাংলা তো বুঝতে হবে, খেয়াল করে। অভাব আছে নাকি এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে বাইর করা লাগবে? আফসোস লাগে, এত বেকুব মানুষ কেমন করে হয়? বিশ্বাস করে আমার হালত সব জানে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আপনারা কি কথাগুলি বুঝতে পারতেছেন? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন, আকাশ এবং জমিনের গায়বের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার পরিচয় হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সূরা হাশর, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। প্রকাশ্য আর গোপন সংবাদ খবর এলেম একজন রাখেন, তিনি কে? বুঝে আসে নাই? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কে? আমার ভাইয়েরা, তাহলে শিরকের দ্বিতীয় বড় রাস্তা হলো আল্লাহর বিশেষ কিছু সিফাত, বৈশিষ্ট্য আছে, যেমন সব সময় শোনেন, সব সময় দেখেন, সব কিছু জানেন। এইটা কে? কোন মানুষ সম্পর্কে বিশ্বাস করলে সে মুশরিক হয়ে যায়, আর তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। কথা বুঝতে পারছেন? জান্নাতে কি জোর করে যাওয়া যাবে না? কোরআন অনুযায়ী যাইতে হবে। সূরা মায়েদা আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। বুঝা গেল? ও মুমিন ভাইরা, তৃতীয় নাম্বার শিরক ঢোকার বড় রাস্তা কয়টা বলেছি? ঘুমাইছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত জাগান। এই বেলাল ভাই, খামোশ হয়ে যান। সব কিছু দেখেন কে? সব কিছু জানেন কে? ও মুমিন ভাইরা, শিরক ঢোকা তৃতীয় বড় রাস্তা শিরকুন ফিল ইখতিয়ার। আল্লাহ আল্লাহ হবার কারণে বিশেষ কিছু ক্ষমতা আছে যা কোনো মানুষের মধ্যে নাই। যে কোনো কিছু মানুষ সহ অন্য মাখলুক সৃষ্টি করেন কে? এইটা আর কেউ পারে? বড়লোক বানান কে? গরিব বানান কে?
সুন্দর বানান কে? কালো বানান কে? লম্বা বানান কে? খাটো বানান কে? ছেলে বানান কে? মেয়ে বানান কে? এই যে কাজগুলি, আমার ভাগ্য ভাঙা করা, সুস্থ করা, অসুস্থ বানানো, আবার সুস্থ করে দেয়া, গরিব বানানো, বড়লোক বানানো, ধনী বানানো, সুন্দর বানানো আর কালো বানানো, ছেলে বানানো, মেয়ে বানানো, বোবা বানানো অথবা কথা বলনেওয়ালা বানানো, এমন যা কিছু আছে এইগুলোর একমাত্র ক্ষমতাটা কার? কোন মানুষ সম্পর্কে যদি বিশ্বাস করে তিনি আমারে ভালো মন্দ বানাতে পারেন, তিনি আমার ভাগ্য খুলে দিতে পারেন, তিনি আমার ছেলে দিতে পারেন, মেয়ে দিতে পারেন, তাহলে পরে ওই মানুষটা কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? বাংলাদেশের অসংখ্য মানুষ আছে মাথায় টুপি দিয়া খাজা বাবার দরবারে মান্নত করে, খাজা বাবা আমার ছেলে দিয়েছে, বাবা গো এই দিয়ে গেলাম। আছে কি না? খাজা বাবার কারণে আমি বড় লোক হয়েছি, আছে না? খাজা বাবার দরবারে গেলে বড় লোক হওয়া যায়। ওরে পাগল, তুমি তো বোঝো না, বরং খাজা বাবার দরবারে গেলে খাজা বাবাই বড় লোক হয়ে যায়। উল্টা, তুমি আসল হাকিকত বোঝো নাই। খাজা বাবাই বলছে আমার কাছে আসো বড় লোক বানায় দেব, কিন্তু আসল হাকিকত হইল খাজা বাবাই বড় লোক হওয়ার জন্য তোমার এই জাল বিছিয়েছে, তোমারে বুদ্ধি দিয়েছে খাজা বাবার ওই চাটুকার খলিফারা, তেলবাস খলিফা আছে না? তেলবাস খলিফারা বলছে বড় মোষটা খাজা বাবার দরবারে দিয়াও, বড় ছাগলটা খাজা বাবার দরবারে দিয়াও, আর বড় মুরগিটা দিয়াও, তাহলে পরেই দেখবা তুমি বড় লোক হয়ে গেছো। বলে না কৌশলে? তাহলে এবার বলো বড় লোক কারে দিয়া কে হইল? হ্যাঁ, তোমার দিয়ে খাজা বাবাই হইল, ঠিক না? আমি এক ঠাকুর মহাশয়ের গল্প শুনেছিলাম। ভক্তের বাড়িতে গিয়েছে, তো ভক্তের বাড়িতে যাওয়ার পরে অনেকদিন সফর করে ভক্তের বাড়িতে গেছে। যাওয়ার পরে পোটলা পুটলি রেখে তার ব্যাগ এগুলো সব রেখে গোসল করতে গেছে, স্নান করতে গিয়েছেন। তো উনি ওইটা রেখে যাওয়ার পরে ভক্ত ওই ব্যাগ খুলে অনেকদিন সফর করে এসে ঠাকুর বাবাই যা পাইছে এই সবগুলি ভক্ত বাড়ি করে নিয়ে গেছে, টাকা পয়সা। এখন ঠাকুর মহাশয় আসছে, খুব ভালো ভালো খাবার, তো ভক্ত ছিল গরিব। তো এখন ঠাকুর মহাশয় আসছে, খাবার টাবার ভালো, যাইতে দিবে না, বিকেলে রওনা করছে। না বাবা, কোন কি, আপনার পদধূলি এই আমার ঘরে পড়ছে, ধন্য, আপনাকে যেতে দেব না, এক সপ্তাহে নামও নেবেন না, আপনার চরণ আমার মাথায় থাকবে। এখন তাকে প্রত্যেক দিন খুব ভালো ভালো খাবার আয়োজন। তো ঠাকুর বাবাই জানে ও তো খুব গরিব মানুষ, কয় যে তুমি এসব পাও কই? কয় ঠাকুর বাবা সব আপনার ওসিলায়। পরের দিন দেখে যে আরো ভালো খাওয়ানো। ঠাকুর বাবাকে, কিরে বেটা, তুই তো অনেক গরিব মানুষ, তোর তো সংসারই চলে যাবে, তুই কাইরে ইলিশ মাছ খাওয়াইনি, আই যাবার দেখা যায় একবার দেশি মুরগির গুস্ত, ঘটনা কি? কয় বাবা সব আপনার ওসিলায়। এক সপ্তাহ পার হয়ে গেছে। কয়দিন? এক সপ্তাহ পার হয়ে গেছে। এখন ঠাকুর বাবা রওনা করছে, ভক্তর কয় বাবা আমার ব্যাগ দাও, দিছে। কিছু দূর যাইয়া ঠাকুর বাবায় খাওয়া ভাড়া দেবে, খুঁতির মধ্যে যখন হাত দিয়েছে দেখে কিছুই নাই। ভক্তের মারেফাতের কাছে ঠাকুর বাবাই ধরা খেয়ে গেছে, বুঝেন নাই? দৌড়ে আসছে, কিরে বাবা আমার 3 মাসের সফরের পয়সা এই পটলিতে গেছে। কয় কেন বাবা, আপনারে বারবার বলি নাই এই যে বড় বড় ইলিশ মাছের মাথা খান আপনার উসিলায়, মুরগির বড় বড় রান খান, আপনি জিজ্ঞেস করেছেন পাইলি কই? বলি নাই বাবা সব আপনার উসিলায়। কাহা তা তো কইছ,
তাইলে আবার বোঝেন না কেন? ওই পুটলির টাকা দিয়েই তো আপনারা খাওয়াইছে। কবি কি সুন্দর করে বলেছেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जो तेरा चाल है लाखों को अंधा कर दिया। তুমি এই বিরাট বড় কম্বুজ বানাইছো, চাদর দিয়েছো, আলো আদারির খেলা জমাইছো, লাইট বন্ধ করে দিয়া এরপরে বাবার দরবারে নিয়া মান্নত দেওয়ার কায়দা করেছো, বুঝাইছো এখানে দিলে তোমার এই হবে সেই হবে। আসল ব্যাপার তো তা না। খাজা বাবা সেজে তোমারে ফকির করবার রাস্তা করেছে। হও তুমি ফকির, কোনো আফসোস নাই, কিন্তু মনে রেখো এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তোমার মধ্যে যদি কারো মধ্যে যদি এই বিশ্বাস থাকে খাজা বাবা আমারে বড় লোক বানায়, খাজা বাবার আমারে ভাগ্য ভেঙে দেয়, গড়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম তুমি কিছুতেই জান্নাতে যাবে না। এতো যত বড় বুজুর্গই তুমি ভাব ধরো, কারণ শিরকের সাথে আল্লাহ কোনো আপোষ করবে না। কথা বুঝে গেল আমার ভাইয়েরা? কিন্তু আফসোস বনি আদম, আল্লাহ বলেছেন আমি তোদেরকে আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির সেরা করেছি। বনি আদমের দশা দেখেন, ঘুমাইছেন? বনি আদমের দশা দেখেন, বনি আদম তার ভাগ্যে আছে কি? আল্লাহ বললেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলুন, আকাশ এবং জমিনের গায়বের খবর একজন জানেন, তিনি ছাড়া আর কেউ জানেন না। তিনি কে? আল্লাহ রাসূল জানাইলেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়ব জানতাম। তার মানে কি জানি? এই বাংলা জবাব দেন। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়ব জানতাম, রাসূল বলছেন জানে না। তার মানে কি? ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি গায়ব জানতাম, অর্থ হইল কি গায়ব জানি? ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়ব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে সব ভালো ভালোগুলো খুব বেশি বেশি বাইসা নিতাম। ওয়ামা মাসানিয়াসু, আমারে দুঃখ কষ্ট আর স্পর্শ করতো না। সুবহানাল্লাহ। প্রিয় রাসূল বলেছেন আমি যদি গায়ব জানতাম তাহলে খুব বেশি পরিমাণে খায়ের নিয়ে নিতাম, আমারে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা স্পর্শ করতো না। তার মানে কি রাসূল গায়ব জানেন? হ্যাঁ, রাসূল জানেন ততটুক যতটুক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানান। বুঝা গেল? এবার মুসলমানদের দশা দেখেন, বাড়িতে গণক ঢুকছে, হাত খান বাইর করে দিতেছে। দেখেন আমার ভাগ্যে আছে কি? নিজেই শুধুমাত্র জানতে চায় না, লগে বউরে কয় তোমার হাতটাও একটু দেখাও। নাই? গণক বেচারার সুযোগ পাইয়া স্বামীর হাত দেখার আগে বউর হাত 10 মিনিট শেষ হয়ে গেছে, গুনাই শেষ হয় না। বুঝেন নাই? স্ত্রীর হাত ধইরা একবারে যত গুনার শক্তি ওরা আছে এই সব প্রয়োগ করে দেখতেছে, করের ফাঁকে ফাঁকে কোন জায়গায় ভাগ্যের কি কথা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, বলে যে ফাড়া আছে কয়টা, কথা বুঝেন নাই? স্বামী বেচারায় দুঃখ পায়, ডাকলাম আমার ভাগ্য গুনতে, কিন্তু ভাগ্য সব এখন গিয়ে পড়লো আমার বউয়ের হাতে। বুঝেন নাই? বেকুব কাহার বলে দেখে টেকিয়া গণক বেটায় বলে স্বামীর চেহারার দিকে তাকায়া, বুঝছি আপনি রাগ করছেন, রাগ করবেন না, আমি আপনার উপকারের জন্যই চেষ্টা করতেছি। কয় কি উপকার? আপনার বউর হাত ধরে দেখলাম এর মধ্যে বড় একটা ফাড়া আছে, কিছুদিনের মধ্যেই আপনার একটা সমস্যা তৈরি হবে, আপনার স্ত্রী পরকীয়ে জড়াই যাবে। এখন স্বামী বেচারাকে কোন কি কয়? তাই তো ফাড়ায় কয়। কে কয়? ফাড়ায় কয়। এখন কয় তার উপায় কি? সমস্যা নেই। কি নাই?
সমস্যা নাই, সমাধান আমার কাছে আছে। কয় তাড়াতাড়ি কর। কয় আপনার বউরে কুণ্ডুলিতে বসাইয়া 107 পাক দিয়া তারপরে চিকিৎসা করা লাগবে। তার কলবের মধ্যে যেই সমস্যা ঢুকছে এইটা বাইর করে দেওয়া লাগবে মোমবাতি জ্বালাইয়া। কয় কেমনে হবে? আমার বাড়িতে 7 দিনের জন্য দিয়ে আসবেন। কথা বোঝেন নাই? স্বামী রাজি তো বউরে পরকীয়ায় ভাগতে দেবে না, দিয়ে আসছে 7 দিন। রাগ করতেছে? কোরআন বোঝাচ্ছি। আল্লাহর রাস্তার বাইরে গেলে এই বিপদগুলোই হয়। 1 সপ্তাহ দিয়ে আইছে, গণকের বাড়িতে চিকিৎসা চলতেছে। 1 সপ্তাহ পর বউরে লই আইছে চিকিৎসা কইরা, আর কোনোদিন পরকীয়া হবে না। কিন্তু বাড়ি আসার আগেই রাস্তার মধ্যে খালি বারবার বমি দেয়। কিছু বুঝেন নাই? ফাড়া কাটতে দিস। কি করেছে? ফাড়া কেটে ফেলেছে। ওরে বেকুব, আল্লাহ রাব্বুল আলামিন তোরে হুকুম করেছিলেন পর্দার বিধান মেনে চল। তুই আল্লাহর হুকুমকে বাদ দিয়া খাজা বাবার দরবারে গিয়া গান শুনছ। দিলের পর্দা বড় পর্দা, উপরের পর্দা নিভাই দাও। শোনেন নাই? দিলের বাতি বড় বাতি, উপরের বাতি নিভাই দাও। এই কইয়া নারী পুরুষ একসাথে তারপরে গান গায়, দিলের ফাড়া কাটবে। কি ফাড়া? দিলের ভাড়া কাটার জন্য নাচে আর নাচে। কতক্ষণ পর নাচতে নাচতে যখন ইশকের আগুন জ্বলে ওঠে, তখন কয় যে উপরের বাতি দিয়ে কর্ম কি, এতক্ষণ স্টার্ট দিয়ে দিলের বাতি জ্বলছে। কথা বোঝেন নাই? দিলের বাতি জ্বলে গেছে, উপরের বাতি বন্ধ করে দাও। দেয় উপরের বাতি বন্ধ করে দেওয়ার পরে এবার দিলের বাতি যেহেতু একসাথে জ্বলে গেছে, তখন একসাথে জ্বললে যেমন ভাবে কারেন্ট জ্বলে ওঠে, আবার একটা আর একটার সাথে মিললে যেমন কি জ্বলে। হ্যাঁ, খাজা বাবার মন্ত্র দিয়ে দিলের বাতি যেই জ্বলছে, উপরের বাতি নিভাই ফেলাইছে। এবার অন্ধকারের মধ্যে মারেফাতের বাতি দিয়া যা হওয়ার তাই করে ফেলাইছে। কিছু বুঝলেন? হ্যাঁ, এই শ্রেণীর মানুষগুলো মুশরিক। কি? গণকের কথারে বিশ্বাস করা শিরক। কথা বুঝেন নাই? আমার ভাইরা, আমার মেজো ভাই আছে এই জায়গায়। একবার গণক ঢুকেছিল বাড়ির মধ্যে ছোটবেলায়, হাত গুনতে দিয়া পরে দিছে 2 থাপ্পড় লাগাইয়া। কয় যে ব্যাপার কি হুজুর, মানুষ আপনি থাপ্পড় দিলেন কেন? আপনি গুন্না ঢোকেন নাই যে 2টা থাপ্পড় খাইবেন? এত গোনা গণ না, এইবারের মধ্যে ঢুকে যে 2টা থাপ্পড় খাবা, এটা গুন্না আসবা না তুমি মিয়া? जैसा कुकुर वैसा मुगुर मानता है। কথা বোঝেন নাই? আমার ভাইরা দেখেন, নিচে নামতে নামলে কোথায় নামলো? রাস্তার পাশে টিয়া পাখি, সেই জায়গায় যায়, তার কপালে আছে কি সেইটা গুনতে। দেখছেন? রাস্তার পাশে বাক্স লইয়া বইয়া রয়েছে। আর এক বাটপার ওই টিয়া পাখিগুলো একটু বনে জঙ্গলে উড়ে খাইতো আরামে, ওর জীবনটা ধ্বংস করে দিছে। এরপরে কয় কপালে আছে কি দেখাও। টিয়াই গিয়ে একটা চিঠি নিয়ে আসে। এরপর এটা খুললে আবার এই মহাজ্ঞানী পুইরে পুইরে কয় এই 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 আছে। দেখছেন? মুসলমানের ভাইয়েরা, আমার প্রিয় মুমিন ভাইয়েরা, যেই জাতি তার ভাগ্য টিয়া পাখির হাতে ছেড়ে দেয়, বান্দরের হাতে ছেড়ে দেয়, গণকের হাতে ছেড়ে দেয়, আর মাজারে গিয়া নিজেকে মান্নত করে সেজদায় লুটায় পড়ে, ওই জাতিকে আল্লাহ সৌভাগ্যবান কেন করবেন? কথা কি বুঝে আসছে? 3 নাম্বার বড় রাস্তা বুঝে আসলো কিনা? ছেড়ে দেন কে? মেয়ে দেন কে? বড় লোক
বানান কে? গরিব বানান কে? সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? এগুলো কার ক্ষমতা? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফadliহি ইসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ যদি তোমারে কিছু ক্ষতি করতে চান, কোন রকমের কষ্ট দিতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওই কষ্ট দূর করার তিনি ছাড়া আর কেউ নাই। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর যদি আল্লাহ তোরে কোনো মঙ্গল দিতে চান, ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহর এই সিদ্ধান্ত রদ করবার কেউ নাই। সারা দুনিয়া একদিকে চলে যাবে, আর তুমি যদি মাওলার দিকে দৌড় দাও, নবী ইউসুফের জন্য 7টা দরজা যেমন খুলে দিচ্ছিলেন, তোমার জন্য খুলে দিবেন। নবী ইউনুসকে যেমন মাছের পেট থেকে বের করেছিলেন, তোমাকেও করবেন। নবী ইব্রাহিমকে যেমন আগুনের ভিতর থেকে রক্ষা করেছিলেন, তোমারেও করবেন। এই ক্ষমতা আছে কার? আর জোরে বলেন কার? আল্লাহ ছাড়া আর কারো আছে কিনা? সুতরাং এই বিশ্বাস আমরা করব। রাজি আছি ইনশাআল্লাহ? 4 নাম্বার বড় রাস্তা, শিরকুন ফিল হুকুক। আল্লাহ আল্লাহ হবার কারণে তার কিছু বিশেষ হক আছে, এইটা কোনো মানুষকে দেওয়ার নাম হলো শিরক। বুঝে আসছে? মুমিন ভাইরা, রুকু করতে হবে, সিজদা করতে হবে, হাত বেঁধে দাঁড়ানো হতে হবে তাজিমের জন্য। এইটা কার জন্য খাস? আরো জোরে বলেন। শুধুমাত্র সিজদা চলবে কার জন্য? রুকু চলবে কার জন্য? মান্নত হবে কার নামে? কোন মানুষ যদি কোন পীর মুর্শিদকে, কোন আসলে পীর মুর্শিদ কথাটারে ভণ্ডরা নষ্ট করে ফেলেছে। এই কথাটা বলতে গিয়েও দিলের মধ্যে একটা চোট লাগে। যে সব পীর মুর্শিদের হাত ধরে পথ ভোলা মানুষগুলি আল্লাহর মারিফাতের আগুন নিয়ে কবরে গেল। পীর মুর্শিদ শব্দটা বললে ওই ভণ্ডগুলোই তো লেখে, বলতে খুব কষ্ট লাগে, হৃদয়টার মধ্যে একটা আঘাত লাগে। বাংলার মুসলিম জনতা তাওহীদের উপরে অবশ্যই জেগে উঠবে ইনশাআল্লাহ। পালাবার জায়গা পাবা না, অপেক্ষা করো। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে আর মিথ্যা পালিয়েছে। আমার ভাইরা, 4 নাম্বার ব্যাপার হলো শুধুমাত্র সিজদা হবে কার জন্য? রুকু হবে কার জন্য? মান্নত হবে কার জন্য? কোন মানুষকে রুকু করা, সিজদা করা আর কারো মানুষের নামে মান্নত করার নাম কি? শিরক। নাম কি? শিরক। এই শিরক যদি কারো মধ্যে থাকে তারে বলে কি? মুশরিকের ঠিকানা কোথায়? আমাদের দেশে মাজারে সিজদা দেয় কিনা? নাই? আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার মুমিন ভাইরা, আল্লাহ কোরআনে বলেছেন, মা আলার রাসূল ইল্লাল বালাগ। রাসূলের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আর রাসূলের পরে আমরা যারা রাসূলের ওয়ারিস হিসেবে দাবি করছি, আমাদেরও কাজ হলো সত্যকে পৌঁছে দেওয়া। গ্রহণ করবে কি করবে না সেটা আপনার ব্যাপার, তার ব্যাপার। বুঝেন নাই? মুমিন ভাইয়েরা, কান খুলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তোমরা চাঁদ এবং সূর্যকে সিজদা করবে না। কে নিষেধ করেছেন? কারে সিজদা করবা? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবা সেই আল্লাহরে
যে আকাশে চাঁদ আর সূর্যের সৃষ্টি করেছেন। ওরে বেকুব, তুমি মাজারে গিয়ে সিজদায় লুটায় পড়ো, মাজারে গিয়ে সিজদায় লুটায় পড়ো, আর মাজারের গায়ে মোটা কইরা সিমেন্ট বালু দিয়া তারপরে মাজারটারে পাকা কইরা চাদর চড়ায় দাও। তোমার এই ধান্দাবাজি মনে রেখো, বেশি দিন আর টিকাইতে পারবা না। হয় সতর্ক হয়ে তওবা কর, তার না হলে দুইটা চক্ষু খুললে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটু দেখ। হয় তওবা করবি, তা না হলে তোদের মাটির তলে যাওয়া ছাড়ার কোনো রাস্তা থাকবে না। শিরকের সাথে মুসলমানরা কোনো আপোষ করবে না। বাংলাদেশের লক্ষ কোটি কোটি তাওহীদি জনতা পায়ে তলায় পিষে মারবে তোদেরকে। হয় তওবা কর, তা না হলে বিপদের জন্য তৈরি হ। আল্লাহর সাথে শিরক, এটা আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? এটার সাথে কোনো আপোষ নাই, ভণ্ডদের সাথে কোনো আপোষ নাই। প্রিয় ভাই সব, সিজদা করব কাকে? আরো জোরে বলেন, কারে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে ওয়াসজুদ ওয়াখতারিব, আমারে সিজদা কর আর আমার নিকটবর্তী হয়ে যা। ওয়াসজুদ ওয়াখতারিব, আমারে সিজদা দে আর আমার কাছে চলে আয়। ও আমার মুমিন ভাইরা, চাঁদ এবং সূর্যকে সিজদা করা হারাম, কিন্তু খাজা বাবার মাজারে গিয়ে সিজদা করা জায়েজ। শিরক, শিরক। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? এখন আমার এই মঞ্চে বসে মনে পড়লো ছোটবেলায় কোরআনের সমুদ্র, কোরআনের পাখি, পথ ভোলা মানুষের রাহবার, চার কণ্ঠের আওয়াজ আজ কলিজায় কাঁপুন ধরায় দেয়। অসংখ্য মুফাসসির তৈরি করেছে যার আলোচনা। আল্লামা সাঈদীর একটি গল্পের কথা মনে পড়ে গেল, বলবো? ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতরে ভয় কর। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা দেখে আল্লাহর কি দিয়া? নূর দ্বারা। কি দ্বারা? ভয় পাইলি না, আলেম ওলামাদের কথারে সম্মান করলি না। আচ্ছা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তো সত্যই বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমদের কর্ম সম্পর্কে আল্লাহ বেখবর, এটা মনে করবি না। নিষেধ করেছেন কে? আল্লাহ। জালিমদের কাজ সম্পর্কে আল্লাহ জানে না, এটা ধারণা করবি না, নিষেধ কে করেছেন? আল্লাহ। সাঈদী সাহেব বলেছিলেন, তোমরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলো, যদি আমাদেরকে পাকিস্তানের দালাল বলো, আমরা বলবো তোমরা ভারতের দালাল। আসতে বলেন, ঠিক কিনা? আমাদেরকে মৌলবাদী বলো, অপরাধ কি? আমরা রোজার কথা বলি, নামাজের কথা বলি, হালাল খাদ্যের কথা বলি, সত্যের পথে চলবার কথা বলি, মা বাপকে সম্মান করবার কথা বলি, অন্যকে উপকার করবার কথা বলি, আর বলি চুরি করবা না, টেন্ডারবাজি করবা না, চাঁদাবাজি করবা না, মানুষ হত্যা করবা না, কারো সম্পদ লুণ্ঠন করবা না, এই তো আমাদের পাপ। এজন্য আমাদেরকে বলো মৌলবাদী। সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আমাদেরকে যারা মৌলবাদী বলে ওরা আগাবাদী। ওরা কি? আগাবাদী। মৌলবাদী আমরা, তাহলে তোরা আগাবাদী। তাহলে মৌলবাদীরা আছে গাছের গোড়ায় আর আগাবাদীরা আছে উপরে। মৌলবাদীরা গাছের গোড়া ধরে এমন ধরে লাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের ফেরাসাতরে ভয় কর, কারণ তারা দেখে
কি দিয়া? ওনার গল্প ঘুমায় পড়ছেন? আল্লাহ জানে। আর কিছুক্ষণ চলুক নাকি? আমি কিন্তু এক শব্দের ব্যাখ্যার মধ্যে আছি এখন। এর মধ্যে এক শব্দের যে আয়াতগুলি বলা দরকার, আমি কিন্তু এক লাফ দিয়ে মনে করেন না, এক লাফ দিয়ে এক সমুদ্র পারে ওপার গেছি, মাঝখানে সব রেখে দিছি। আল্লামা সাইদি সাহেব বলে, মনে আছে তো? হ্যাঁ, মাজারে মান্নত করে। মাজারে মান্নত করা কি শিরক। এই মরিচ বুনিয়ার বাইরে একটু লাড়া দেন তো, পারলে কেউ চা খাওয়ান এক কাপ। তো এক লোক গাধায় চড়ত, গাধা নিয়ে বাজারে যেত। তো গাধা নিয়ে বাজারে যায়, ওই গাধাটা দিয়ে সে চলাফেরা করতো, তার আয়ের পথ ছিল। তো আয়ের পথ চলার পরে হঠাৎ একদিন বাজারে যাওয়ার পথে গাধাটা মরে গেছে। মরে গেছে পরে গাধাটা রাস্তার পাশে, আর ওই বেচারায় নিচের দিকে মাথা দিয়া, কে কথা বলে এখানে? বাবা, যার কষ্ট হবে আপনি কষ্ট করবেন কেন বাবা? আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, কারণ কষ্ট এটা সামর্থ্যের বাইরে না। সামর্থ্যের বাইরে তো কষ্ট দেওয়া যায়। যাদের কষ্ট হবে তারা বাসায় গিয়ে ঘুমায় পড়বেন, যাদের সামর্থ্য আছে তারা কিছু সময় বসবেন নাকি না? মনোযোগ দেব। তো মাথাটা নিচের দিকে দিয়ে বেচারায় কাঁদতেছে। কে? ওই গাধাওয়ালা মাথা নিচের দিকে দিয়ে খালি কান্দে। তো গাধা কোথায়? রাস্তার পাশে। তো রাস্তা দিয়ে লোকেরা যখন বাজার করে ফিরছে, তখন দেখে লোকটা মাথা নিচের দিকে দিয়ে কান্দে, ভাবছে কোন কষ্টে যেন পড়ছে। তো তখন যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে, কেউ কটা ডাল, কেউ কটা চাল, কেউ দুটা চিংড়ি মাছ, এই ধরনের যা যা ছিল। তো উনি অনেক সময় পরে যখন সন্ধ্যার আগে আগে মাথা উঠাইছে, উঠে দেখে যে নানান জিনিস স্তূপ হয়ে গেছে। এখন উনি বলতেছে যে, নিজে নিজে বলে যে, শুনছিলাম হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, কিন্তু এটা যে গাধার ক্ষেত্রে খাটে এইটা তো আমি জানতাম না। তাইলে আমার গাধা মরলো, মরার পরে যখন এত হাদিয়া তোফা আসছে, তাই নিশ্চয়ই এটার কোনো কারামতি আছে। তো এই গাধাটার ওই জায়গায় মাটি দিয়ে বড় গম্বুজ টম্বুজ দিয়ে উপরে লেখছে হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কার মাজার? হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এখন তো মানুষের প্রতি বছর ভিড় জমে গেছে। তো এখন ওনার যে আবার পীর ছিল, ওই গাধাওয়ালা, ওই পীরের দরবারে ভাটা পড়ে গেছে। এখন পীর দেখছে ঘটনা কি, আমার কেরামতি তো লই যাইতেছে। ডাকিয়া সাগরিদরে ডাকছে, কিরে ঘটনা কি সত্য করে ক, এতদিন সব আমার দ্বারে, এখন যে তোর কাছে যায় এটার ঘটনাটা কি, এটা একটু ক, সত্য কথা কবি তুই, হায়েস তো আমিই দিছি তোর। কয়, বাবা আপনার সাথে তো মিথ্যা কথা বলা ঠিক হবে না। আসল ঘটনা হয়েছে, আমার যে একটা গাধা ছিল, ওইটা নিয়ে বাজারে যাচ্ছিলাম, হঠাৎ এরকম একদিন মারা যায়। এরপরে আমি তো এই করলাম, আর চোখ খুলে দেখি অনেক হাদিয়া তোফা, ওইটারে মাটি দিয়ে লেখছি হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। তখন পীর বলতেছে, ঠিক আছে, কোনো অসুবিধা হয় নাই। তোমার বাড়িতে যে গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহি আছে, ওইটার মাই তো আমার বাড়ি, ওই গাধার মাই তো আমার বাড়ি। কথা বোঝা যায় নাই? প্রিয় মুমিন ভাইরা, মান্নত হবে কার নামে? আরো জোরে বলুন, আল্লাহ ছাড়া আর কোন মানুষের নামে মান্নত করা হারাম, শিরক, কবিরা গুনাহ, আল্লাহ যা ক্ষমা করবেন না। কথা বুঝে গেল ভাইরা? সিজদা হবে কার জন্য? কার জন্য? আমাদের সমাজের কিছু লোক আছে, শুনছে এরকমই, এরা নাকি ঢাকা না কোন কোন জায়গায় যায়, গিয়ে মাজারে সিজদা দেয়। সিজদা দিলে খুব ভালো লাগে। সিজদা দিলে কি লাগে? ওরে বেকুব শোনো, আর গভীর রাত্রে কতটা বলবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই মাজার পূজারী
আর ফকির ফাকরা লাইনের এক লোক গেল, গিয়ে বলল, হুজুর আপনারা আমাদেরকে নানান কথা বলেন, আমরা ভুল করছি, এই করছি, সেই করছি, শিরিক করছি, কিন্তু হুজুর শুনুন, আপনারা যখন জিকির করেন তখন আপনাদের চোখে পানি আসে, আমরাও যখন খাজা বাবার গান গাই তখন আমাদের চোখেও তো পানি আসে। চমৎকার যুক্তি না? আপনি চাখান ঘুমায় না, খবরদার। আপনারা যখন কথা বলেন, আপনারা যখন জিকির করেন তখন কি করেন? চোখে পানি আসে, কান্না করেন। আমরাও যখন খাজা বাবারে নিয়ে বলি, কেউ দুনিয়ার কেউ না বুঝুক, আছে না এরকম গান? হ্যাঁ, খালি ও শব্দ শোনা যায় না, এরকম ভাই কিছু শোনা বোঝা, কপাল লইয়া বোঝার কোনো কায়দা নাই, খালি আছে না এরকম বাবা? বলদ গরুর মতো যেমন কিছু বোঝে না, কান দিতে গিয়ে খালি গুতায়, এও পদ এরকম, ডাইনও বোঝে না, বামও বোঝে না, সামনেও বোঝে না, পিছনে বোঝে না। সম্মানিত হাজিরিন, কি বলছিলাম? আশরাফ আলী, হুজুর আপনারা যখন জিকির করেন তখন আপনাদের চোখে পানি আসে, আমরাও যখন খাজা বাবার এই সব কথাগুলি বলি, গান গাই, কাওয়ালি বলি, আর কি বলে এগুলোরে, মুর্শিদি না, এই মুর্শিদি যখন বলি তখন আমাদের চোখেও তো পানি আসে। তাহলে বলেন কেন আপনারা আমাদের বিরোধিতা করেন? চমৎকার যুক্তি, ঠিক না? বলেন। আর ওই এলেমহীন জাহিলগুলি, আলেমদের সোহবত বঞ্চিত মানুষগুলি ওইসব ভণ্ডদের পেছনে গিয়া এই যুক্তি শোনার পরে এসে বলে, দেখছেন খাজা বাবার জ্ঞান কারে কয়, এই মারেফাত হাসিল না হইলে কইতে পারে? হ্যাঁ, এরা এসে বলে আসলে এরা শরীয়ত বোঝে কিন্তু মারেফাত আর হাকিকত বোঝে না। এই ভণ্ডরা কয় শরীয়ত বোঝে, মারেফাত বোঝে না, হাকিকত বোঝে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা খুব ভালো কথা বলেছ, একটা কাজ করো, দুইটা শুকনো মাটির টুকরো নিয়ে আসো। নিয়ে আসছে, বলছে একটার উপরে পানি ঢেলে দাও। শুনতেছেন? কাদা হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। বলছে আরেকটা টুকরার উপরে তুমি পেশাব করে দাও। দিয়েছে পেশাব করে। এবার বলছে বাবাজি এবার বলো, যেই টুকরার ভিতরে তুমি পানি ঢেলে দিয়েছ, কাদা হয়েছে, ওই টুকরো যদি, ওই কাদা যদি তোমার জামায় লাগে নামাজ হবে কিনা? সুবহানাল্লাহ বলেন। এটারই বলে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা দেখে আল্লাহর নূর দিয়ে। তুমি মনে করেছো তোমার যুক্তি বড়, কিন্তু তোমার খবর নাই। তুমি যদি আলেমের কাছে যাও তখন তোমার যুক্তিটা যে হাস্যকর হয়ে যাবে সেই খবরও তোমার নাই। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন, এবার বলো বাবা, পানি লেগে যেই মাটির টুকরো কাদা হয়েছে, এটা তোমার জামায় লাগলে নামাজ হবে কিনা? বলছে হ্যাঁ হুজুর নামাজ হবে। বললেন তাহলে এবার আমাকে বলো, যেই মাটির টুকরায় পেশাব করেছো ওটাও তো কাদা হয়েছে, ওইটা তোমার জামায় লাগলে নামাজ হবে কিনা? বলে না হুজুর নামাজ হবে না। কে বলছে? জবাব দিল কে? ফকির। কি ফকির? মোজ দিয়া মুখ ঢাকা, চুল বাইতে বাইতে কোন জায়গায় গেছে কইতে পারে না। খাজা বাবাই বলছে মাওলারে পাইতে হইলে কোনো জায়গায় হাত দেওয়া যাইবে না, হাতও দেয়ও না। কথা বোঝেন না? হাত দেয় না, বাইতে বাইতে কোথায় গেছে আল্লাহ জানে। আমার মুমিন ভাইরা, এবার আশরাফ আলী
হাকিমুল মিল্লাত খামাখা বলা হয় নাই, মিল্লাতের চিকিৎসক। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত। সুবহানাল্লাহ। খামাখা বলে না লোকেরা, বেশি চালাক। কিছু লোক আছে কয় যে আব্দুল কাদের জিলানী এ বড় পীর কইছে কেন? আছে না? হুজুর কাম নাই খাইয়ে লইয়া কিছু লোক আছে দেখবেন এরকম কয়। হ্যাঁ, আমি এক মৌলানার কথা বলে শুনেছি, সারসিনা দরবারের, এই মুহূর্তে নামটা মনে নাই, এক বড় আলেম, ওনার কাছে গেছে এরকম যে হুজুর আপনারা যে বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, তো বড় পীর হইল কেমন, এটা পাইছেন কি, দলিল কি? কথাও তো ঠিক বাবা, তো তুমি শুনলা কোথায়? কয় যে লোকেরা কয়, তাহলে তো হয়েই গেছে। সুবহানাল্লাহ। কয় বড় পীর আব্দুল কাদের জিলানী পাইলা কে, তুমি শুনলা কে? কয় লোকজন কয়, তাহলে তো হয়েই গেছে। ওলির কি সার্টিফিকেট লাগে নাকি কোনো মাদ্রাসা দিয়ে বেড়াবে? আল্লাহ ওয়ালা যে হয় এটা তো লোকেরাই বলে। সুবহানাল্লাহ বলে। তবে দেখতে হবে যার সম্পর্কে বলছে সে শরীয়তের পাবন্দ কিনা, ঠিক কিনা ভাইরা? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন, বাবারে এবার তুমি বলো, পানি লেগে কাদা হয়ে যাওয়া মাটি গায়ে লাগলে যদি নামাজ হয়, তোমার পেশাব লেগে মাটি যখন কাদা হয়ে গেল সেটা দিয়ে কেন নামাজ হবে না? দুটোই তো মাটি, দুটোই তো কাদা হয়ে গেল। তুমি এবার বুঝে নাও, চোখে পানি আসলেই মাওলারে পাওয়া যায় না। মাওলারে পাওয়ার জন্য শর্ত হলো মাওলা যে রাস্তা দেখিয়েছেন তার রাসূলের মাধ্যমে, এই রাস্তায় তোমারে দৌড়াতে হবে। আর যদি তুমি না তা করো, যদি তুমি তা না করো, তাহলে মনে রেখো শয়তান তোমারে ধর্মের লেবাস পরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। কথা বুঝা গেল ভাইরা? কয়টা শিরকের কথা বললাম? এক নাম্বার, আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, এই ধারণা কাফের মুশরিকদের আছে, কিন্তু মুসলমানদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলুন। বাকি তিনটা মুসলমানদের বিরাট সংখ্যকের মধ্যে আছে। দ্বিতীয়টা হলো সব জানেন কে, সব শোনেন কে, সব দেখেন কে, এইটা আল্লাহর জন্য খাস। এই জন্যই কোরআনে আল্লাহকে বলা হয়েছে ইন্নাহু হুয়াস সামিউ। আল্লাহ হলেন সামিউ, আর আপনি আমিও শুনি, এটা বলে সামিউ। সামিউ আর সামিউ, এই মাওলানা সামিউ আর সামিউ পার্থক্য আছে না? সামিউ মানে হচ্ছে যিনি একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে শোনেন, একটা সীমানা দেওয়া, এখান থেকে কথা বলছি উনি শুনছেন, ওনারে বলে আলবিতে সামিউ। আর যিনি সব সময় শোনেন তাকে বলা হয় সামিউ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সামিউ। বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের হক হইল তার বিশেষ কিছু ক্ষমতা আছে যা কোনো মানুষের নাই। ছেলে দেওয়া, মেয়ে দেওয়া কার কাজ? গরিব বানানো, বড়লোক বানানো কার কাজ? এইটা কোনো মাখলুকের মধ্যে আছে? বিশ্বাস করলে কি হবে? 4 নাম্বার, আল্লাহর কিছু হক আছে যা কোনো মানুষকে দেওয়া যায় না। সেগুলো কি? কাউকে সিজদা দেওয়া, কারো সামনে রুকু করা, কারো নামে মান্নত করা, মাথা ঝুঁকানো, এটা কার জন্য খাস? কথাগুলো কি বুঝে আসছে আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিরক থেকে আমাদেরকে মুক্ত রাখেন, বলেন আমিন।